আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি শত্রুর ঘুম বন্ধ করার বিদ্যা নিয়ে হাজির হলাম। তো এই বিদ্যাটি আমার ইউটিউবে দেবার কোনো মন মানসিকতা বা ইচ্ছা ছিল না, তারপরেও অনেক ভাই আমাকে বারবার কমেন্ট করতেছেন এবং হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতেছেন যে গুরুজি, আমাদেরকে শত্রুর ঘুম বন্ধ করার এমন একটি বিদ্যা দিন যেই বিদ্যাটি প্রয়োগ করার মাধ্যমে আমরা শত্রুকে ঘুম বন্ধ করে দিতে পারি এবং ঘুম বন্ধ করে দিয়ে তাকে শাস্তি দিতে পারি। তো এই কারণেই আমি আজকের এই বিদ্যাটি নিয়ে হাজির হলাম। তো এই বিদ্যাটি অনেক কার্যকরী এবং পাওয়ারফুল একটি বিদ্যা। তো এই বিদ্যাটি আমার বহুতবার পরীক্ষিত। আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে অনেকভাবে চিনতে বুঝে তারপরেই প্রয়োগ করবেন। অযথা কারো উপরে প্রয়োগ করতে যাবেন না। আপনারা যদি এই বিদ্যাটি কারো উপরে প্রয়োগ করতে গিয়ে কোথাও বিপদের সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকব না। আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করার আগে আপনার নিজ গুরুর অনুমতি নিয়েই প্রয়োগ করবেন। তো যাই হোক, আমি এই বিদ্যাটি আপনাদেরকে দিবার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এখন আমি এই বিদ্যার প্রয়োগ বিধিটা বলে দিচ্ছি, তারপরেই আমি মূল বিদ্যাটি আপনাদেরকে দিয়ে দেব। তো এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে যে কোনো একটি পূর্ণিমা অথবা অমাবস্যা এই দুই রাত্রি দেখতে হবে। এই দুটি রাত্রিতে আপনাকে সর্বপ্রথমেই একটি কালো কিশিন্দা গাছের শিকড় উঠে নিতে হবে। তারপরে আপনাকে ওই শত্রুর পরনের কাপড় অথবা মাথার চুল এগুলো সংগ্রহ করে নিতে হবে। আপনি যদি শত্রুর মাথার চুল অথবা কাপড় যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে ওই শত্রুর বাড়ির গেটের 1 চিমটি পরিমাণে মাটি সংগ্রহ করে নিতে হবে। নেবার পর আপনাকে সংগ্রহ করতে হবে ওই কামারেরা লোহা আগুনের মধ্যে দিবার পর যখন এই লোহাটি পিটায়, এই লোহার থেকে কিছু ঝুরি নিচে পড়ে যায়, ওই লোহার ঝুরি আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এই 3টি জিনিস যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে, তখন আপনি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন। তো এখন এই বিদ্যাটি কিভাবে প্রয়োগ করবেন? তো আমার দেওয়া এই যে স্ক্রিনের উপরে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনাকে লাল কালি দিয়ে হরিণের চামড়ার উপরে 3টি নকশা অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করে নেবার পর আপনাকে এই কালো কিশিন্দা গাছের 1 ইঞ্চি পরিমাণ একটি নকশার উপরে দিবেন। এইভাবে আপনাকে কালো কিশিন্দা গাছের শিকড় 3টি নকশার উপরে রাখতে হবে। তারপরে আপনাকে এই 3টি নকশার উপরে আপনার শত্রুর বাড়ির মাটি অথবা কাপড় অথবা মাথার চুল এগুলো এই নকশার উপরে রেখে দিতে হবে। তারপরে আপনাকে লোহার টুকরোগুলো এই 3টি নকশার উপরে একটু একটু করে রেখে দিতে হবে। রেখে দিবার পর আপনাকে এই নকশাটি ভালোভাবে একটি একটি করে মুড়ে নিতে হবে। মুড়ে নেবার পর আপনি একটি নকশা ওই শত্রুর বাড়ির উঠানে গেড়ে দিবেন, আর একটি নকশা আপনি যে কোনো শ্মশান অথবা কবরস্থানে নিয়ে যাবেন। নিয়ে যাবার পর চিতার নিচে একটি নকশা গেড়ে দিবেন। আর যদি কবরে গেড়ে দেন, তাহলে ওই কবরের বুক বরাবর একটি নকশা গেড়ে দিবেন। আর একটি নকশা আপনাকে যে কোনো একটি চুলার নিচে গেড়ে দিতে হবে। যখন আপনি এইভাবে 3টি নকশা গেড়ে দেওয়া কমপ্লিট করবেন, তখন থেকে আপনি 3 দিন অপেক্ষা করবেন। 3 দিনের মধ্যে আপনার শত্রুর চোখের ঘুম হারাম হয়ে যাবে। উনি দিনে অথবা রাত্রে আর ঘুমাইতে পারবে না, ওনার চোখে ঘুম আসবে না।
এইভাবে যদি আপনি 21 দিন পর্যন্ত ওই লোকটির উপরে এই বিদ্যেটি প্রয়োগ করে রাখেন, তাহলে উনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে, ওনাকে আর কেউ বাঁচাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিদ্যেটি কেটে না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত উনি সুস্থও হবে না। তো ভিউয়ার্স, আমি বলবো আপনাদেরকে যে এই বিদ্যেটি আপনারা প্রয়োগ করে বেশি দিন রাখবেন না। শত্রু যখন মোটামুটি শাস্তি পেয়ে যাবে তখন আপনি এই বিদ্যেটি নষ্ট করে দিবেন। নষ্ট করবেন কিভাবে? যদি আপনি মন্ত্র জানেন মন্ত্র দিয়ে কেটে দিবেন, আর যদি মন্ত্র না জানেন তাহলে আপনি এই নস্কাগুলো যেখানে যেখানে রেখে দিয়েছেন ওখান থেকে আপনি উঠে নেবেন। উঠে নেবার পর যে কোনো একটি নদীতে ভাসায় দিবেন, তাহলেই এই বিদ্যেটি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আপনারা বুঝে শুনে তারপরেই এই বিদ্যেটি প্রয়োগ করবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন, আমি আপনাদেরকে ওই ধরনের বিদ্যা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।